দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই অবস্থা অভিযোগ স্থানীয়দের। এদিকে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর 10টি স্থানে বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। স্রোত বইছে বিপদসীমার 137 সেন্টিমিটার ওপরে। আর এ নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এবার সমীর মল্লিক। সমীর, ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা রয়েছে, ঝুঁকিতে থাকা পরিবারগুলোর জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গতকাল থেকে কিন্তু এখানে যে ভারী বৃষ্টিপাত সেটি কিন্তু অব্যাহত রয়েছে। খাগড়াছড়ি জেলা সদর, দিঘিনালা, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ি, রামগড় সহ সর্বোচ্চ জায়গায় কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেছি। এখানকার যে দিঘিনালা দ্বিতীয় শ্রেণীর যে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে গত 24 ঘন্টায় অন্তত 150 মিলিমিটার বৃষ্টিপাত সেটি রেকর্ড করা হয়েছে। এবং আমরা দেখেছি গতকাল বিকেল থেকে একেবারে রাত অব্দি এবং আজকে সকাল পর্যন্ত এখনো কিন্তু বৃষ্টিপাত সেটি অব্যাহত রয়েছে। এবং আজকে সকালে সকাল 6টা থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের সাপমারা এলাকাতে একটি গাছ ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটির উপর পড়ার কারণে সড়ক সেখানে কিন্তু সড়ক যোগাযোগ প্রায় 1 ঘন্টা বন্ধ থাকে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সেই গাছটি সরিয়ে সড়ক যোগাযোগ সেটি স্বাভাবিক করার চেষ্টা করেছে। তবে এখন পর্যন্ত আমরা যে তথ্য নিয়েছি, বিশেষ করে খাগড়াছড়ির মাইনী এবং চেঙ্গি নদী, এই দুটি নদীর কিন্তু পানি ক্রমাগত বাড়ছে। এবং গতবারও আমরা দেখেছি যে মৌসুমী বায়ুর প্রভাবে গত 1 মাস আগে খাগড়াছড়ির দিঘিনালা যে নিচু এলাকা হিসেবে পরিচিত মেরু ইউনিয়নের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছিল। ঠিক একই রকম কিন্তু বৃষ্টিপাত এবারে হচ্ছে এবং আশঙ্কা করছে আজকে যদি বৃষ্টিপাতটা অব্যাহত থাকে সেক্ষেত্রে খাগড়াছড়ির দিঘিনালা যে সমস্ত নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে মেরু, সেখানে কিন্তু যে নিচু এলাকার যে গ্রামগুলো সেটি প্লাবিত হওয়ার সংখ্যা তো রয়েছে। একই সাথে চেঙ্গি নদীর উপর তীরবর্তী যে সমস্ত নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি গতকাল থেকে পানি বাড়ছে। শুধু নদীতে না, এখানে আশপাশে যে ছড়াগুলো রয়েছে অর্থাৎ খালগুলো রয়েছে সেখানেও কিন্তু গতকাল রাত থেকে পানির যে মাত্রা সেটা কিন্তু ক্রমাগত বাড়ছে। এবং যেহেতু বৃষ্টি অব্যাহত রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই পানি বাড়ার যে সংখ্যা সেটা আরো বেশি করা হচ্ছে। গতকাল জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। কিছুক্ষণ আগে আমার সাথে জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে। তারা বলছে যে আসলে যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে সরিয়ে আনার জন্য কিন্তু জেলা প্রশাসন একাধিকবার মাইকিং করেছে। শুধু মাইকিং না, একেবারে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে তাদেরকে সরিয়ে আসার জন্য অনুরোধ করছে। কিন্তু যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তারা কিন্তু সেই জায়গাগুলোতে সরিয়ে নিয়ে এসে তারা কিন্তু সেখানে ঝুঁকি নিয়ে বসবাস করছে। এবং ইতিমধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় 3টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তার মধ্যে শালবনা যে আশ্রয় কেন্দ্রটা খোলা হয়েছে সেখানে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাতেও কিন্তু গরম খাবার রান্না করে খাওয়া হয়েছে। কিন্তু তাদেরকে বারবার অনুরোধ করার পরে কিন্তু তারা ঝুঁকিপূর্ণ যে বসতি সেটা ছেড়ে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলো থেকে আসছে না। সেই জায়গা থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংকট জায়গা করা হচ্ছে। যেহেতু আসলে লম্বা সময় ধরে বৃষ্টিপাত হচ্ছে সেক্ষেত্রে পাহাড়ের মাটির যে পানি ধারণের যে ক্ষমতা সেটি প্রায় শেষ হয়ে গেছে। এখন যদি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সেক্ষেত্রে আসলে নতুন করে যদি আরো বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে আসলে পাহাড় ধসের যে একটা সংখ্যা সেটি আরো বেশি বেড়েছে। এবং এই অবস্থায় যদি তারা পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস করে তারা যদি সরে না আসে তাহলে দেখা যাচ্ছে আসলে একটা পাহাড় ধসের একটা প্রাণহানির যে সংখ্যা সেটি রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যে খবরটি জেনেছি যে বিভিন্ন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে যাতে যারা শহর পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস করছে তারা সেই জায়গাগুলো থেকে সরে এসে আশ্রয় কেন্দ্রগুলোতে জি, ধন্যবাদ সমীর মল্লিক। আমাদের সঙ্গে থাকুন এবং ফেনী থেকে এখন যুক্ত হবেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কতগুলো স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের কোনো কার্যক্রম রয়েছে কিনা, কোন কোন গ্রাম প্লাবিত হয়েছে বলে জেনেছেন? আসলে দেখুন, ফেনীর ফুলগাজীর সিলোনিয়া এবং মুহুরী নদীর প্রায় এই মুহূর্তে আমরা যেটা খবর নিয়ে জেনেছি 15টি জায়গায় এখন ভেঙেছে। আগে 10টি ছিল, নতুন করে আরও 5টি ভাঙার আমরা খবর পেয়েছি। এই মুহূর্তে গ্রাম হচ্ছে প্রায় 25টি গ্রাম এখন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রায় 10 থেকে 12 হাজার মানুষ এই মুহূর্তে পানির মধ্যে আছে। তো পানি উন্নয়ন বোর্ড বলছে এটি মেরামতের জন্য তারা কাজ করবে। তবে পানি আসা বন্ধ হলে পানি আসা বন্ধ হলে তখনই তারা মেরামতের কাজ করবে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে প্রায়
31টি আশ্রয়ন তারা ওপেন করেছে। এর মধ্যে পরশুরামে হচ্ছে 99টি এবং ফুলগাজীতে প্রায় 32টি মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়কে তারা আশ্রয়ন হিসেবে তারা করেছেন। সেখানে প্রায় প্রত্যেকটি উপজেলা থেকে একেবারে যারা বেশি বন্যা দুর্গত এলাকায় আছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে, তাদেরকে সহায়তা দেয়া হচ্ছে। তো এখানে স্থানীয়রা অভিযোগ করছে যে তারা আসলে এভাবে বারবারই বাঁধ ভাঙে, বারবারই বন্যা কবলিত হয়, বারবারই তারা আসলে কষ্টের মধ্যে থাকে। আমরা এখন এই মুহূর্তে ফেনী শহরের যে একাডেমির পার্শ্ববর্তী যে একেবারে ভিতরে যে অলিগলি, সবগুলো অলিগলি এখনো পানির মধ্যে ডুবে আছে। নিচতলা পর্যন্ত এখনো পানিগুলো সরছে ধীর গতিতে, কারণ বৃষ্টি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আবার শুরু হয়, বৃষ্টি আবার বন্ধ হয়, এবং এই যে বৃষ্টি আর যে গতির আগের চেয়ে কিছুটা সকালবেলা বেড়েছে, যার প্রেক্ষিতে পানিও বাড়ছে। পানির সাথে আসলে যে সরু ড্রেনগুলো আছে সেগুলোতে পানি সরতে একটু দেরি হচ্ছে। আর এছাড়াও এইভাবে যদি হয় আরও 2 থেকে 3 দিন এই বৃষ্টি অব্যাহত থাকবে বলে এখানকার আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড বলছে যে তাদের জিও ব্যাগ বা বাঁধ মেরামতের যে অন্যান্য সামগ্রী সেগুলো তারা প্রস্তুত করেছে। যখনই আসলে পানি নামা বন্ধ হবে, কমবে, তখনই তারা বাঁধ মেরামতের কাজ করবে। আর টেকসই বাঁধ নির্মাণের জন্য তারা একটা প্রকল্প প্রস্তুত করেছে, যেটি এখন মন্ত্রণালয়ে আছে। এই ছিল আমার কাছে ফেনীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত অঞ্চল এবং ফেনী শহরের যে জলাবদ্ধতা, বৈরী আবহাওয়ার যে পরিস্থিতি, সেটি সর্বশেষ তথ্য। ভারী বৃষ্টিতে দেশে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।